গান এই ধরনের জিনিসগুলো তো আসলে কি হয়, স্রষ্টার সাথে আপনি কনভারসেশন করেন। আপনি আল্লামা ইকবালের কবিতাগুলো পড়েন, আপনি ফয়েজ আহমেদের কবিতাগুলো পড়েন, আপনি কি দেখবেন, স্রষ্টার সাথে আল্লাহর সাথে একটা কনভারসেশন তার। এই যে একটা কনভারসেশন, এই কনভারসেশনে আপনি একটা এই কনভারসেশনে অনেক সময় এরকম থাকে যে ভক্ত আল্লাহর প্রতি তার অভিযোগ জানাচ্ছে। ভক্ত আল্লাহর কাছে আবার আল্লাহর কাছেই ফিরে যাচ্ছে যে আল্লাহ তুমি কি শুনতেছো না, তুমি কি দেখতেছো না। এই ধরনের কথাকে আপনি কি আসলে ধর্ম অবমাননা বলতে পারেন কিনা? এক। দুই, যদি উনি এই ধরনের কথা বলে থাকেন, আমি ধরে নিলাম যে উনি যেই কথাটা বলতে ওটা খুবই 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 ধর্ম অবমাননা হয়েছে, আমি ধরে নিলাম, আমি মেনে নিলাম আপনাদের অ্যালিগেশন। সেই ক্ষেত্রেও কি আপনি ওনাকে অ্যারেস্ট করতে পারেন? সেই ক্ষেত্রেও কি আপনি ওনার উপর নির্যাতন করতে পারেন? আপনি ওনার ভক্তদেরকে, ওনাকে, সারা দেশের বাউলদেরকে মারতে পারেন? এই অধিকার আপনাকে কে দিতে? আপনি কি আল্লাহ? আপনি কি আল্লাহর সমতুল্য যে আপনি আল্লাহর বিচার নিজে হাত ধরে নিতেছেন? কেন আপনারা যারা মুসলমান আছেন, শ্রীকৃষ্ণ, রাধা, তারপরে মনসা, দুর্গার 10 হাত, রাবণের 10 মাথা, সীতা, রাম, এগুলো নিয়ে ক্রমাগত